ঢাকার রাস্তায় এখন ব্যাটারি চালিত রিকশা যেন থামতেই চায় না। আগেও এই বিষয়টা নিয়ে আমরা একাধিকবার রিপোর্ট করেছি, কিন্তু অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং দিন দিন বাড়ছেই এই রিকশার সংখ্যা। চালকরা বলছেন ব্যাটারি রিকশা চালানো সহজ, খরচও কম, প্যাডেল রিকশার মতো কষ্ট করতে হয় না, দিনে আয়ও হয় একটু বেশি। তাই অনেকে এখন পুরনো রিকশা বিক্রি করে নিচ্ছেন ব্যাটারি চালিত রিকশা। ব্যাটারি চালিত রিক্সাতে চালান, এটা যে পরিমাণে স্পিড সেই পরিমাণে কি ব্রেক হয়? সে পরিমাণে বেড়ে হয় না, দূরে থেকে প্রোগ্রাম নেওয়া লাগে যে সামনে কোনো গাড়ি থাকলে বা সামনে ঝাই ঝামেলা আছে, তাই সেইভাবে প্রস্তুতি নিয়ে ব্রেক করতে হয়। গাড়ি দূরে থাকতে ব্রেক করা লাগে, আগে থেকে ব্রেক সিঙ্গেল মারতে মারতে তারপরে কাছে দেয়া ব্রেকটা কন্ট্রোলে রাখা লাগে। লাইসেন্স এখনও সরকার ছাড়ে নাই, আমরাও করতে পারিনি, ছাড়লে করতে পারবো। হাই ঝামেলা সামনে একটা গাড়ি যাইতেছে, একটা আসতেছে, একটা ঢুকতেছে, সামনে ঝামেলা আছে, আমি দূরে থাকতে ব্রেক কন্ট্রোলে রাখি, চালাই। এখন আমরা তো পায়ে রিক্সা চালাইছি আগে, এখন তো আমাদেরকে ওই গাড়িতে আর এখন সরকারও কিছু বলে না, যার মতে যেমনি চলতেছে। আগে সরকারের আমলে কোনো এইরকম গাড়ি চলতে পারে নাই এই রোডে। ট্রাফিক পুলিশ আগের মতো তো এরা গুরুত্ব নাই। হ্যাঁ, ট্রাফিকের লোকে খারাপ ব্যবহার করে কেউ। কিছুদিন আগে আমরা দেখলাম ড্রাইভার করে, ট্রাফিককে দেখলাম মারলো। হ্যাঁ মারছে। আপনি শুনছেন? হ্যাঁ শুনছি। এটা কি ঠিক হয়েছে ড্রাইভারের? না, এটা তো ঠিক করে নেই। ওরা তো আমাদেরকে নিরাপত্তা দেয়, ওরা আমাদের যানজট নিরসনে রাখে। যানজট তো অটো রিক্সায় লাগে বেশি মোটামুটি। আপনি কি গাড়ি চালান? আমি তো অটোই চালাইতেছি। ব্যাটারি চালিত নাকি পায়ে? না, ব্যাটারি চালিত। উঠে তো ব্যাটারি চালিতর মধ্যে বেশি এখন বর্তমানে। পাড়া রিক্সা খেপ পাই কম, না চালায় তো আর গতি নাই। নিজের তো পেট তো চালাইতে হইব, পেট না চললে তো আর চলতেছে না। পাড়া গাড়িতে তো আর খেপ মিলে না, খুব কম। সারাদিনে মনে হয় 200-300 টাকা মারা যায় পাড়া গাড়িতে। ব্যাটারি চালিত গাড়ি তো মেইন রোডে মানে প্রধান সড়কে ওটা নিষেধ। এটা তো নিষেধ, তারপরেও আপনি কেন ওঠেন? উঠে অনেক যাত্রীরা কয় হালকা পাতলা উঠবার লাগে উঠে। পুলিশ কিছু বলে না? বলে, পুলিশে তো বাধা দেয়, পুলিশে বাধা দেওয়ার পরে তো উঠে যায় মেন রোডে। না, এটা মনে হয় যে অটো ড্রাইভারের কারণে জামটা একটু বেশি লাগে। ওরা তো সিগন্যাল মানে না, এমনিতে যেমনি খুশি এমনি চলে। কিন্তু সমস্যা হলো এই রিকশাগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। রাস্তায় দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে সেটাও পরিষ্কার নয়। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও কয়েকদিন পর আবার আগের মতোই চলতে থাকে। যাত্রীরা বলছেন গন্তব্যে দ্রুত পৌঁছানো যায় বলে তারা রাইড নেন, কিন্তু রাস্তা ভর্তি হয়ে যাওয়ায় এখন যানজট আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এখনই যদি নিয়ন্ত্রণে আনা না যায়, ভবিষ্যতে এই ব্যাটারি রিকশা হয়ে উঠবে শহরের বড় মাথা ব্যথা। Family, DV, build bonds through entertainment.